আল্লাহ বলছেন নিশ্চয়ই আমাকে যারা স্রষ্টা বলে মান্যতা দিল না, অকাজ্জাবু বিআয়াতিনা, এবং আমার কোরআনের কথাগুলোকে যারা বিশ্বাস স্থাপন করলো না, সত্য বলে স্বীকৃতি দিল না, মিথ্যা ধ্যান ধারণা করলো, উলাইকা সাবুন নার, এরা হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের কাঠ হবে। অহুম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে, কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা, জাহান্নামে যারা পুড়বে এদের আগুনে পুড়ে কোনোদিন মরণ হবে না, এবং কোনো বন্ধু এসে বাইরে বার করেও তারে স্বস্তি দিতে পারবে না। এক কথায় জাহান্নামের আগুনে জ্বলবে, গোশতগুলো পুড়িয়ে পুড়িয়ে সব কয়লার মতো দেহ থেকে ঝরে পড়বে। কুল্লামা নুদিজাত জুলুদহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন আমিন। আল্লাহ কোরআনে বলছেন জাহান্নামীদের জাহান্নামের আগুনে যখন ফেরেশতারা লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে, ওই আগুনে যখন পড়বে, ফাবাদদালনাহুম জুলুদান গায়রাহা, আগুনে পড়ার পরে গোশত চামড়াগুলো পুড়ে কয়লার মতো দেহ থেকে ঝরে ঝরে পড়বে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন নতুন গোশত চামড়া তাদের গায়ে আবার তৈরি করে দেয়া হবে। লিয়াযুকুল আযাব, নতুন নতুন আযাবের শাস্তি তারা উপভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা, কোনোদিন জাহান্নামীদের আগুনে পুড়ে মরণ হবে না, কোনো বন্ধু তাদের বাইরে বার করবে না, কোটি কোটি বছর পুড়তে থাকবে। জোরে বলুন একটু আমিন। তাই আগুন থেকে আমরা নিষ্কৃতি চাই না, চাই না। দুনিয়ার আগুনে জিন্দা মানুষকে পোড়াতে যান, কেউ পুড়তে রাজি হবে? মরা মানুষকে আগুনে দিয়ে পোড়ানো হয় ধর্মীয় বিধান মোতাবেক। আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইরা তাদের ধর্মীয় বিধান হলো মরণের পর আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা। আমাদের ধর্মীয় বিধান হলো কবরে দিয়ে কবরস্থ করা, ঠিক কিনা? পৃথিবীতে মানুষ মারা গেলে তিনটি ভাগে ভাগ করা হয়। কটা বললাম? তিনটি ভাগে মানুষ মারা গেলে তিনটি ভাগে ভাগ করা হয়। মুসলিম, ইহুদি, খ্রিস্টান, এই তিনটি জাতি মারা গেলে কবরে কবর দেয়া হয়। মুসলিম, ইহুদি, খ্রিস্টান এরা মারা গেলে কবরে কবর দেয়া হয়। হিন্দু, জৈন, এমন করে শিখ সম্প্রদায় যারা, এরা মারা গেলে দেখবেন শ্মশানের চিতায় পুড়িয়ে ছাই বানানো হয়। আর একদল ধর্মাবলম্বী আছে, তাদের পারসিক বলা হয়, মজুসি, অগ্নি উপাসক, আগুনকে স্রষ্টা বলে মান্যতা দিয়ে যারা আগুনকে পূজা করে, এরা মারা গেলে আগুনে পোড়ায় না, কবরে কবর দেয় না। মারা গেলে দড়ি দিয়ে বেঁধে এমন করে কাঁধে করে নিয়ে ফাঁকা মাঠের মাঝখানে যেয়ে ফেলে দিয়ে আসে। কাক থেকে শুরু করে শিয়াল, কুকুর, বিড়াল, যাদের যা ইচ্ছা হয় তারা খেয়ে খেয়ে কমপ্লিট করে দেয়। শিখ ধর্মাবলম্বীরা কবরে যায় না, আগুনও তাদের পোড়ানো হয় না, কারণ আগুনকে স্রষ্টা বলে মান্যতা দেয় বলে আগুনের ভিতরে ওদের পোড়ানো হয় না। প্রভু আগুন ওদের উপকার করবে এই চিন্তা ভাবনা করে তা আগুনে যায় না, ওদের ফাঁকা মাঠের মাঝখানে ফেলে রাখা হয়, বিভিন্ন জীবজন্তু খেয়ে কমপ্লিট করে দেয়। যাই হোক, আমাদের ধর্মীয় বিধান হলো মাটির তলায় কবরে কবরস্থ করা। হিন্দু ভাইদের ধর্মীয় বিধান হলো শ্মশানের চিতায় পোড়ানো। আচ্ছা, একটা জিন্দা মানুষকে যদি পোড়াতে নিয়ে যাবে কেউ? কেউ যাবে না। তাই মরণের পরে তাকে নিয়ে যাওয়া হয়। এই মরণের পরে নিয়ে যাওয়ার কারণে দেহে প্রাণ থাকে না, শ্বাস নিঃশ্বাস বয় না, কথা বলে উত্তর দিতে পারে না, যা করবেন তাকে মেনে নিতে বাধ্য হতে হয়, দেহে প্রাণটা নাই বলে। তবুও শ্মশানের চিতায় যখন পোড়ানো হয়, যে দেখবেন শ্মশানের ওখানে যেখানে মানুষ পোড়ানো হয়, যখন আগুনে পুড়তে থাকে, শিরাগুলো যখন টান টান হয়, ও ঠেলে উঠে বসতে যায়। ঠিক বললাম না ভুল বললাম? আর ছেলে, নাতি, পোতা, ভাই, আপনজন, আত্মীয় স্বজন বলে, কাকা তুলসী তলা থেকে ঘুরিয়ে তোমাকে শ্মশানের চিতায় এনে হাজির করেছি, আর এইখানে ঠেলে উঠে আবার তুমি বাড়ির মালিক হবে, কাকিমার স্বামী হবে, ছেলের বাপ হবে, জায়গা জমির মালিক হবে, ওটা হতে দেব না। ওদের হাতে থাকে খেটে লাঠি। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমি কোনো তত্ত্ব ভুল দেই সঙ্গে সঙ্গে ধরে দেবেন, কারণ মানুষ কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। যে লোকটা কথা বলে না, তার কথার কোনো ভুল পাওয়া
যাবে না। যে লোকটা কাজ করে না তার কাজের কোনো ভুল পাওয়া যাবে। এই জন্য যদি আমার কোনো তত্ত্বের ভিতরে ভুল এসে যায় সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। আপনাদের জিজ্ঞাসা করলে একটু উত্তর দেবেন, তার আমার কিছু দিতে সুবিধা হবে। ভুল হোক ঠিক হোক উত্তর দেবেন, ভুল হলে সংশোধন হবে, ঠিক হলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? মরণের পরও খেটে লাঠির ঘা তাদের খেতে হয়। আচ্ছা, ওই লোকটা জিন্দা থাকলে শাসনে যখন মুখাগ্নি করে পুরানো হতো, লোককে পুড়তে চাইতো, লাফ মেরে ঠেলে উঠতো কিনা? মারা গেছে এই জন্য আর উঠতে পারে না, কথা বলতে পারে না, আমারে পুরাস না বলতে পারে না। জাহান্নামে কিন্তু এমন ব্যবস্থাটা হবে না। জাহান্নামে যত মানুষকে নিক্ষেপ করা হবে আগুনে পোড়ানোর জন্য, প্রত্যেকটি মানুষ থাকবে জিন্দা, প্রত্যেকটি মানুষ থাকবে জিন্দা। আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন নার ইয়াসজারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের তত্ত্ব অ্যাডভান্স কোড করে দিয়ে দিয়েছেন 1450 বছর আগে। কোরআনের তত্ত্ব কোট করে দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়ে দিলেন ফাসাউফা ইয়ালামুন, খুব তাড়াতাড়ি বান্দারা তোমরা অবগত হবে, তোমরা জানতে পারবে। ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল, তোমাদের গলায় লোহার শিকলের দড়ি পরানো হবে। আমলনামার থলি, পাপের থলি যদি ভারী হয়, পুণ্যের থলি যদি হালকা হয়, সব যদি কম হয়, পাপ যদি বেশি হয়, তখন ফেরেশতারা অপরাধী সাব্যস্ত করে তোমাদের গলায় লোহার শিকলের দড়ি পরাবে। পাটের দড়ি নয়, লাইলানের দড়ি নয়, অন্য কোনো দড়ি নয়, লোহার শিকলের দড়ি তোমাদের গলায় পরিয়ে দেবে। কারণ এই শিকলের দড়ি ছিঁড়ে যাওয়া কোনোদিন সম্ভব হবে না। এক একটা শিকল কম মর্যাদার খাতিরে, কম তত্ত্বের খাতিরে নবীজি তিরমিজি শরীফে হাদিসে জানিয়েছেন, এক একটা শিকলের দড়ি কম হলেও 70 জন করে ফেরেশতা ধরে টানবে। কজন? 70 জন ফেরেশতা ধরে টানবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই 70 জন ফেরেশতার গায়ের শক্তি ক্ষমতা কেমন? আল্লাহ নবী বলেন দুনিয়ার 70 জন হিষ্টপুষ্ট যুবকের শক্তি একসঙ্গে করলে যতটা হয়, জাহান্নামের শিকল ধরে যে ফেরেশতারা টেনে নিয়ে যাবে জাহান্নামের আগুন নিক্ষেপের জন্য, 70টা হিষ্টপুষ্ট যুবকের শক্তি একসঙ্গে করলে যতটা শক্তি হয়, এক একটা ফেরেশতার গায়ে তার থেকেও শক্তি বেশি থাকবে। এইরকম 70টা ফেরেশতা একটা শিকল ধরে টেনে নিয়ে যাবে, যাতে বাধাবিঘ্ন দিয়ে জাহান্নামে যেতে থেকে যেন নিষ্কৃতি না পায়। এইভাবে হড়হড় করে টেনে নিয়ে যাবে, জমিনে মই দেওয়া মতো। আপনাকে আমাকে যখন জাহান্নামের আগুন নিক্ষেপ করে দিয়ে দেবে, আল্লাহ বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম, বান্দাদের গায়ের গোশত চামড়াগুলো আগুন দিয়ে পোড়ানো হবে। কারণ পৃথিবীর আগুনের যে ক্রিয়া, এই আগুনের থেকে 69 গুণ বেশি বাড়তি ক্রিয়া জাহান্নামের আগুনের বানানো হয়েছে। টোটাল আগুনকে 70টা ভাগে ভাগ করে একটা ভাগের থেকে আবার কিঞ্চিত আগুন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আমার ভাই পাথরে পাথরে ঘর্ষণ করে একটু আগুন বার করে সেই আগুনটা আমরা বিভিন্ন কাজে সিদ্ধ করি, মাছ রান্না করি, গোশ রান্না করি, তরি তরকারি সবজিগুলো আমরা পাকাই, আগুনে পুড়িয়ে পুড়িয়ে রান্না করি। 70 ভাগের 1 ভাগে থেকে কিঞ্চিত আগুন পৃথিবীতে পাঠানো হয়েছে। এই আগুনের ক্রিয়া বেশি না কম? কিঞ্চিত আগুন। তাই আমরা আগুনে হাত দিই না ভয়ে, হাত পুড়িয়ে দেবে, পা দিই না ভয়ে, পা পুড়িয়ে দেবে। ঘরে যদি আগুন লাগে তাহলে আমাকে পুড়িয়ে দিতে পারে, বাঁচাও বাঁচাও করি না। এই আগুনের থেকে 69 গুণ কঠিন শক্ত বেশি আল্লাহ আগুন বানিয়েছেন। আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছিল, জ্বালানোর পরে ফেরেশতাদের দিয়ে জ্বালানো হলো আগুনকে কড়া কঠিন করার জন্য। আমার হুকুমের মান্যতা যারা দেবে না, আমার হুকুমকে যারা বাস্তব জীবনে উদ্যান করবে না, আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে বাস করবে, আর আমি আল্লাহ আমার হুকুম তামিল করবে না, ওরকম বান্দার কি শাস্তি দিতে হয় সেটা আমি আল্লাহ ফেরেশতাদের দিয়ে দেব। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সেদিন চরম বিপদের মাঝখানে আমাদের পড়তে হবে। এই বিপদের কোনো কুল কিনারা থাকবে না। 1000 বছর আগুন জ্বালানোর পরে আল্লাহ বলেন, এ ফেরেশতা আইয়ুহাল মালায়েকা, এ আমার ফেরেশতারা, 1000 বছর আগুন জ্বালিয়েছো কড়া করার জন্য, আগুনের রং কেমন হয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ আগুনের রং হয়েছে শ্বেত বর্ণ, সাদা।
আগুন জ্বালিয়ে জ্বালিয়ে আগুনের কালার হয়েছে সাদা। আল্লাহ বলেন এখন উপযুক্ত হয়নি আসামিদের শাস্তি দেওয়ার জন্য, অপরাধীদের দগ্ধ করার জন্য আগুন এখন উপযুক্ত হয়নি, আর 1000 বছর জ্বালাও। আবার ফেরেশতা 1000 বছর আবার জ্বালালো, তাহলে ক হাজার হলো? 2000 বছর জ্বালানো হলো। 2000 বছর জ্বালানোর পরে আল্লাহ বলছেন আগুনের কালার এবার কেমন হয়েছে বলো? রসের কালার একরকম, জ্বালিয়ে গুড় করলে গুড়ের কালার, রসের কালার কি এক হয়? কথা বলেন, রসের কালার আর গুড়ের কালার পার্থক্য আলাদা আছে না নাই? গুড়ের কালারটা লালি মার্কা হয়, রসের কালারটা দেখবেন স্বাভাবিক পানির মতো কালার থাকে। যাই হোক, এইভাবে জ্বালানোর কারণে 2000 বছর জ্বালানোর কারণে আগুনের রং হয়ে গেছে লালি বর্ণ, লাল আহমার, লাল বরণ হয়েছে। আল্লাহ বলেন এখনো আসামিদের শাস্তি দেওয়ার উপযুক্ত হয়নি, অপরাধীদের শাস্তি দেওয়ার উপযুক্ত হয়নি, আরো 1000 বছর জ্বালাও। আগুনকে আবার 1000 বছর জ্বালানো হলো, ঘন করার জন্য, গাঢ় করার জন্য, বেশি তেজি করার জন্য আবার 1000 বছর জ্বালানো হলো। জ্বালানোর পর আল্লাহ বললেন এ ফেরেশতারা আবার 1000 বছর কি হয়েছে? ফেরেশতারা বলেন না আমি আর রব্বি, আমরা আবার 1000 বছর জ্বালিয়ে 3000 বছর জ্বালিয়েছি। আল্লাহ বললেন এবার কালারটা কেমন? মাহিয়া, কেমন দেখতে হয়েছে বলো? ফেরেশতারা বলে ইয়া রব্বি, এখন 3000 বছর আগুন জ্বালানোর পর আগুনের রং হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, কালো আসওয়াদ, কালো কৃষ্ণ বর্ণ রং হয়ে গেছে। আল্লাহ বলেন এইবার আসামিদের জ্বালানোর উপযুক্ত হয়েছে। পাশাপাশি বান্দারা জ্বলবে, আগুনে পুড়বে, কেউ কাউরে কালো আগুনের ভিতরে দেখতে পাবে না। ঘোরকৃষ্ণ রাতের আধার, অমাবস্যার রাতে যেমন চন্দ্র উদয় হয় না, ঘোরকৃষ্ণ অন্ধকার, মানুষ মানুষকে দেখতে পায় না, ওই রকম অন্ধকার কালো আগুনের ভিতরে জ্বলতে থাকবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, সকলে বলুন আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আমার মতো লোককে মাথায় পাগড়ি বাঁধলো, আমার মতো মাথায় টুপি দিল, আমার মতো মুখে দাড়ি রাখলো, এটা হলো 3 নম্বরের সুন্নত। 4 নম্বরের সুন্নত হলো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করা। বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত হলো এই 4টি, গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো 4টি, আমাদের নবীর বাহ্যিক সুন্নত হলো 4টি। একটা হলো মাথায় টুপি, একটা হলো মাথার পাগড়ি, 2 নম্বর 3 নম্বর মুখের দাড়ি, 4 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। রসুল বলছেন এই 4টি নিদর্শন মেনে যদি কেউ রাস্তাঘাটে, পথে ঘাটে, মাঠে, জামার বাড়ি, শ্বশুর বাড়ি, বন্ধুর বাড়ি, যে কোনো জায়গায় যদি যায়, কোনো মানুষ রাস্তাঘাটে দেখলে তারে মুসলমান বলে চিনতে পারবে না, পারবে না। কথা বলেন, তার কি নাম জিজ্ঞাসা করবে? তোমার নাম বলো, তুমি কোন ধর্মাবলম্বী, যাচাই করি, নাম জিজ্ঞেস করবে। মাথায় যদি পাগড়ি বাঁধা থাকে, পাগড়ি ভিতরে টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, হাঁটু নিচে লম্বা জামা যদি থাকে, এ লোকটা অ্যাজ এ মুসলমান হিসাবে চিহ্নিত হবে না, হবে না? রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে লোকটা আমার বাহ্যিক সুন্নতকে বাস্তব জীবনে রূপদান করে হাটে মাঠে রাস্তাঘাটে পথে চললো, জামার বাড়ি শ্বশুর বাড়ি গেল, আপনজন আত্মীয় স্বজনের বাড়ি গেল, আমার সুন্নতকে বাস্তবে রূপদান করে চললো, ফাকাদ আহাব্বানি, লোকটা যেন আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো, লোকটা যেন আমারে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে লোকটা আমারে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সেই লোককে আর আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব কোটি কোটি বছরের লম্বা দিন। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। তাহলে মাথায় টুপি দেওয়া ভালো না খারাপ? মুখে দাড়ি রাখা ভালো না খারাপ? হাঁটু নিচে লম্বা জামা গায়ে দেওয়া ভালো না খারাপ? পৃথিবীতে আর যত ধর্মাবলম্বী নেতা আছে, রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, চৈতন্যদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র সেন, যীশুখ্রিস্ট, বালক ব্রহ্মচারী, মোজেস থেকে শুরু করে যত ধর্মীয় নেতা আছে, কেউ এমন তত্ত্বগীত দিয়েছে যে আমার মতো আদর্শ যদি কেউ বাস্তব জীবন রূপদান করে, আমি আল্লাহর যে জান্নাতে থাকবো, ওই লোকটাকে সেই জান্নাতে এক জায়গায় নিয়ে বাস করব? বলেছে কেউ? কেউ এটা বলেননি। এটা বলেছেন যিনি আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য ভারতবর্ষের কংগ্রেসী
রাষ্ট্রনেতা, বিশেষ করে প্রধানমন্ত্রী ছিলেন যিনি, জওহরলাল নেহরুর কন্যা, নাম ছিল তার মিসেস ইন্দিরা গান্ধী, যিনি ব্রিটেন থেকে আমার ভাইয়ের উচ্চ শিক্ষা নিয়ে ঘরে ফিরে এসেছিলেন, আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছিলেন, নাম তার মিসেস ইন্দিরা গান্ধী, যিনি প্রধানমন্ত্রী ছিলেন এই ভারতবর্ষের। তিনি একটি তথ্য দিয়েছিলেন, তথ্যটি আমি আপনাদের কাছে পরিবেশন করি, শুনলে খুশি হবেন, কলিজা ঠান্ডা হবে। মিসেস ইন্দিরা গান্ধী রাজসিংহাসনে বসে প্রধানমন্ত্রীর নেতৃত্ব যখন পেলেন, জনগণকে বলেছিলেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ তাম পৃথিবীর মানুষের কাছে আজ অত্যন্ত মূল্যবান হয়ে দেখা দিয়েছে। আমার মতে বলে পৃথিবীর সকল মানুষের উচিত মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ অনুকরণ করা। জোরে বলা যাবেন একটু সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমি তথ্যটা আর একবার বলি, শুনে নেন। তিনি বলে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ তাম পৃথিবীর মানুষের কাছে আজ অত্যন্ত মূল্যবান হয়ে দেখা দিয়েছে। আমার মতে বলে পৃথিবীর সকল মানুষের উচিত মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ অনুকরণ করা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, নবী কোনদিন কারো গালে চড় মেরেছে? নবী কোনদিন কাউকে গালিগালাজ করেছে? নবী কোনদিন কারো মালে না বলে হাত দিয়েছে? নবী কোনদিন কারো অর্থ আত্মসাৎ করেছে? নবী কোনদিন গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেয়েছে? নবী কোনদিন বিধবার দরজার কড়ার রাত দুটোর সময়কে নাড়া দিয়েছে? নাউজুবিল্লাহ, দিয়েছে? দেননি। বিশ্বনবী কোনদিন কোনো মানুষের প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম কি বানিয়েছে? আল্লাহ নবীর চরিত্র হলো সাদা কাপড়, সাদা কাগজের মতো। এই জন্য আল্লাহ বললেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাবিব, সমস্ত সৃষ্টির ভিতরে আত্মসম্মান, মর্যাদা, চরিত্রে আপনাকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। আপনার মতো চরিত্র, আপনার মতো কাজকর্ম, আপনার মতো আখলাক, আপনার মতো ব্যবহার কিয়ামত অবধি পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে না। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবীর সম্পর্কে মিস্টার গুরু নানক, আমি যার তথ্য আপনাদের কাছে দিতে চাইছিলাম, পাঞ্জাবিদের ধর্মীয় নেতা, তার কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ, গাজী, পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ, গাজী, পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। আমি যে পূর্বে 2-3 বার আপনাদের একটু নবীর মহব্বতে দরুদ শরীফ পড়িয়ে নিলাম। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে লাভ না লস? আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, পৃথিবীর কোনো মানুষ আমার মহব্বতে, আমার ভক্তিতে যদি একটাবার দরুদের নজরানা তওবা আমার নামে পেশ করে, পাঠ করে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে সেই লোকটির নামে স্মরণ করেন 10 বার। কেউ যদি দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ করে একবার, নবী বলছেন, কেউ যদি দরুদের মাধ্যম দিয়ে আমার নামে স্মরণ করে একবার, সাল্লাল্লাহু তাআলা আশারাতান, আল্লাহ পাক তার নামে স্মরণ করেন 10 বার। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, 24 ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি আমাদের নামে স্মরণ একটা বার মাত্র করেন, কবার? আল্লাহ যদি 24 ঘন্টার দৈনন্দিন দিনে আমাদের নামে স্মরণ যদি আল্লাহ একটা বার মাত্র করেন, ওই লোকটির বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশায়, অভাবে সমস্যায়, রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে গিয়ে হাত পাতার দরকার থাকবে? আল্লাহ যদি একটা বার আমাদের নামে স্মরণ করেন, খোদার কসম
ওই লোকটির জন্য কারো কাছে বিপদে মুসিবতে পড়ে, দুঃখের দুর্দশায় পড়ে, অভাবের সমস্যায় পড়ে, রোগের শোকে পড়ে প্রধানের কাছে যেতে হবে না, মেম্বার কাছে যেতে হবে না, এমএলএর কাছে যেতে হবে না, মুখ্যমন্ত্রীর কাছে দরখাস্ত করতে হবে না, প্রধানমন্ত্রীর দরখাস্ত করতে হবে না, কোনো বন্ধুর কাছে সাহায্যের জন্য যেতে হবে না। আল্লাহ তার জন্য এনাফ, যথেষ্ট। আল্লাহকে যদি আমাদের আপন বানাতে হয় তাই নবীর সঙ্গে আমাদের সম্পর্ক একটু গাঢ়তর তৈরি করতে হবে। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার ভালোবাসার পাত্র যদি হতে চাও, আমার মহব্বতের বান্দা যদি হতে চাও, হাবিব আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করে, আপনার মহব্বত, আপনার প্রেম ভালোবাসা, আপনার ইতাআত, আপনার অনুসরণ তারা যেন বেশি বেশি করে করে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আপনাকে যদি বেশি বেশি ভালোবাসে, মহব্বত করে, আপনার আদর্শের অনুকরণ করে, আমি আল্লাহ খুশি হয়ে যে মদ খেয়েছো কি হয়েছে, সুদ খেয়েছো কি হয়েছে, ব্যভিচারী করেছে তো কি হয়েছে, আরো কত খারাপ খারাপ কাজ দুনিয়ায় আছে, এই কাজগুলো তো করেছে তো কি হয়েছে। বান্দার কাজ হলো ভুল করা, আমার কাজ হলো ক্ষমা করা। বান্দার কাজ হলো ময়লা মাখা, আমার কাজ হলো রহমতের সাবান দিয়ে বান্দার ময়লা পরিষ্কার করে আমার রহমতের কোলে তুলে নেওয়া। নারায়ে তাকবীর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ অবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ অফিল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সকলে একটু গলা ছেড়ে উচ্চ রবে প্রাণ খুলে বলুন আল্লাহু আকবার। এই বাচ্চারা তোমরা ফাঁকি দিও না বাপ, তোমাদের তো এখনো প্রেস্টিজ হয়নি, মান সম্মান যাবে না। যাদের বয়স 20-30-এর কোটা পেরিয়ে গেছে, আমি হাজার বললেও তাদের কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত আসবে না। তাদের অনেক ঝামেলার ব্যাপার আছে, মর্যাদার ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার, হাজারো ঝামেলার ব্যাপার দাঁড়িয়ে আছে। তোমরা যখন বড় হবে, 30-40 বছর বয়স হবে, প্রেস্টিজ হবে, মান সম্মানের ব্যাপার দাঁড়াবে, তখন আর বলতে হবে না। এখন ছোট আছো, জোরে একটু আওয়াজ দেবে। আল্লাহর নামের আওয়াজ তুলতে কার কার আপত্তি আছে একটু হাত তুলুন তো। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার? আল্লাহু আকবার শব্দটি হলো আরবি ভাষা। কি ভাষা বললাম? আরবি ভাষা। এই আরবি ভাষার বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। কথাটার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ আছে? আপনারা বলেন, পৃথিবীর কোনো বিজ্ঞান, দার্শনিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার থেকে শুরু করে সাহিত্যিক, ঐতিহাসিক থেকে শুরু করে এমন একটা ব্যক্তির নাম বলেন যে ওই লোকটা আল্লাহ থেকে বড়। বয়সের দিক থেকে যদি যান, আল্লাহ চেয়ে বয়স বেশি আর কার আছে? কথা বলেন। আচ্ছা, বাড়ি থেকে আসার সময় কি মেয়েদের সঙ্গে ঝামেলা টামালা করে এসছেন? মন গরম গরম ভাব দেখতেছে আপনাদের।
মন গরম থাকলে কেউ কথা বলতে চায় না। বক্তা বক্তৃতা করলে গা গরম হয়, কথাটা ঠিক না ভুল? বক্তা বক্তৃতা করলে গা গরম হয়, আর শ্রোতারা চুপ করে বসে বসে যদি শোনে তো হিমালয় পাহাড় হয়ে যাবেন ভাই। কি পাহাড় বললাম? হিমালয় পাহাড়। ও গরম না ঠান্ডা? হিমালয় পাহাড় নেপাল ভুটানের দেশে একটি পাহাড় আছে, এই পাহাড়টির নাম হলো হিমালয়। ওই পাহাড়ের থেকে 4 কিলোমিটার দূরে খালি গায়ে দাঁড়ালে ঘন্টা 3 ভিতরে বাঁশ কাটতে হবে। কি কাটতে হবে? বাঁশ কাটতে হবে। তার মানে কবরে দাফন করার জন্য প্রস্তুতি নিতে হবে। মানে এত বরফের ঠান্ডা, 4 কিলোমিটার দূরে খালি গায়ে দাঁড়িয়ে থাকলে আপনার আড়ষ্ট হয়ে মরণ হবে। তো আমি চাই না আপনার আড়ষ্ট হয়ে হিমালয় পাহাড় মার্কা হয়ে যান। আমার সঙ্গে মাঝে মাঝে একটু কথা বলতে হবে, একটু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যখন যেটার প্রয়োজন হবে সেটা বলতে বলবো। এ বললে সওয়াব আছে না নাই? লাভ আছে না লস? লাভ। আল্লাহ যদি আজরাইল দিয়ে ডাক দেয় তার আল্লাহু আকবার বলার সুযোগ হবে? আচ্ছা, সুবহানাল্লাহ বলার সুযোগ হবে? আলহামদুলিল্লাহ বলার সুযোগ হবে? হবে না। অতএব দুনিয়ায় যতদিন বেঁচে আছি এই রকম ভালো পরিবেশে যখন আমরা আসি, একটু নবীজির মহব্বতের দরুদ শরীফ বক্তারা পড়ায় না পড়ায় না? আচ্ছা, মরে গেলে কবরে আর পড়ার সুযোগ হবে? হবে না। আচ্ছা, এখানে যদি ফুটবল খেলা হতো 3 বার দরুদ শরীফ পড়ে কি খেলা শুরু করতো? আচ্ছা, ক্যারাম বোর্ড খেলা যদি হতো তো 10 বার নবীর নামে দরুদ শরীফ, 11 বার আল্লাহু আকবার বলি ক্যারাম বোর্ড খেলা শুরু হোক, এরকম হয়? কথা বলতে হবে। আচ্ছা, যেখানে তাস খেলা হয় সেখানেও কি 11 বার দরুদ শরীফ, 21 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলি কি তাস খেলা শুরু হয়? দুনিয়ার কোনো জায়গায় পড়ার সুযোগ নেই। এ পড়ার সুযোগ এই রকম একটা মজলিসে হয়। ঠিক না ভুল? চার দোকানে পড়বেন, রাজনীতির গল্প চলবে শুধু। কোন নেতা কি করেছে, কে কতটা খেয়েছে, এই সব গল্প চলতে চলতে গাল ব্যথা হয়ে যাবে। কিন্তু এখানে দুনিয়ার কোনো রাজনীতির গল্প হবে না, দুনিয়ার কার ব্যবসায় কত লাভ কত লস সে আলোচনা হবে না। এখানে আল্লাহ এবং তার নবীর কথা হবে। এখন কোরআন শরীফ সত্য না মিথ্যা? সত্য। তা আমি কোরআনের একটি আয়াত 15 পারা শুরুতে আল্লাহ পাক কোট করে দিয়েছেন। কত পারা বললাম? এই কথা বলবে না, আমার কথার দিকে খেয়াল করেন। 15 পারা শুরুতে আল্লাহ পাক একটি আয়াত কোট করে দিয়েছেন। আমি সেই আয়াতটা আপনাদের কাছে পড়েছি, সে আয়াত সম্পর্কে কিছু তথ্য দেব। তবে এই আয়াতের ভিতরে যে তথ্যগুলো আমি আপনাদের কাছে পরিবেশন করব, আপনাদের হয়তো শকস বা সন্দেহ লাগতে পারে। এরকম চিন্তা ভাবনা আছে কারো যে কোরআনের কথা মিথ্যা, কোরআনের কথা ভুল, কোরআনে বাজে বাজে তথ্য আল্লাহ দিয়েছেন, বর্তমান বিজ্ঞানের যুগেও চলবে না, মেনে নেওয়া যাবে না, এরকম চিন্তা ভাবনা আছে কারো? নেই। তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। সত্য কথা বলতে আপত্তি কারো নাই? আমি দেখলাম কেউ হাত তোলেননি। আমাদের ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলাকে আপনারা অনেকে দেখে থাকবেন, যারা একটু 60, 65, 70 বছরের বয়স মার্কা মানুষ আছেন, তারা ছোট হুজুর কেবলাকে দেখে থাকবেন, যার নাম ছিল জুলফিকার আলী সিদ্দিকী। ঠিক বললাম না ভুল বললাম? দাদা হুজুর কেবলা ছোট সাহেবজাদা, 5 সাহেবজাদার ভিতরে ছোট ছিলেন। ইনি মাঝে মাঝে জলসা এসে বলতেন যে চিনি খেতে আবার গালে ব্যথা। ছোট হুজুর কেবলা এই কথাটা বলতেন, চিনি খেতে গেলে কি আবার গালে ব্যথা হয়? ও মিষ্টি দেখলেই তো লোভ হয়, কখন দেবে আর কখন খাবো, ঠিক কি না? তার থেকেও অধিক মিষ্টি আল্লাহর নামের আওয়াজ। কথাটা ঠিক না ভুল? এই জন্য বাচ্চারা যখন বড় হবে তখন আর বলতে হবে না, ছোট আছো একটু জোরে আওয়াজ দেবে, তোমাদের আওয়াজে চাচা দাদাদের পেস্টিজ দূর হয়ে যাক। সবাই একটু অন্তত কণ্ঠে কণ্ঠ মিলাবে। বাংলা একটা প্রবাদ আছে, দেখা দেখি চাষ, গায়ে গায়ে বাস। ফাঁকা মাঠের মাঝখানে রাস্তার ধারে যদি কেউ ঘর বাঁধে, আরো 2-5 জন সেখানে ঘর বাঁধবে না বাঁধবে না? বাঁধবে। কারণ অমুক বেঁধেছে, ঘিঞ্জিটা থাকবো না, গরমের সময় হাওয়াও পাই না, ঠিক কি না? ঝগড়াঝাটি অশান্তি হয়। ফাঁকা জায়গায় একজন ঘর বেঁধেছে, ওখানে আমার জমি আছে, তো এখান থেকে উঠিয়ে দিয়ে ওখানে ঘর বাঁধবো, ঠিক কি না? তাই প্রবাদটা আছে, দেখা দেখি চাষ, গায়ে গায়ে বাস। তো বাচ্চারা যদি আওয়াজ দেয়, আপনাদের গলার স্বর একটু উঠবে না উঠবে না? আল্লাহু আকবার। তাহলে আমি একটু তাকবীর দেই, একটু আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। আগের থেকে একটু বেড়েছে না কমেছে?
বেড়েছে। তাহলে আমি যদি আরেকটু ঘষি তাহলে আরেকটু আওয়াজ বাড়বে না কমবে? যত ঘষা হবে তত বাড়বে। আমরা আল্লাহর নামের আওয়াজ দেব না তো কার নামের আওয়াজ দেব? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপিদের নামের আওয়াজ দেব কি? তাদের চরিত্র আলহামদুলিল্লাহ আমার ভাই সামনে বসে বলছেন খারাপ। আমি খারাপটা বলবো না, আবার হয়তো আমার রাস্তার মোড়ে ধরবে কেউ। আমি জনগণের কল্যাণমূলক কাজ করি, একটা পয়সা খাইনি, আর আপনি বলছেন আমি খারাপ। এ বলবে না, বলবে না, অনেকে বলতে যাবে। এই জন্য আমি বলবো না, আপনারা বলে দিয়েছেন, আমার যেন না ধরে। তো আল্লাহ পাক যিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেননি, কাউকে প্ররোচনাও দেননি, কাউকে ধোকাও দেননি, কারো অর্থ আত্মসাৎ করেনি, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাননি, কোনো মানুষের প্রাণনাশ করেননি, কারো গালে চড় মারেননি। ঠিক বললাম না ভুল বললাম? সেই মহান আল্লাহর নামের আওয়াজ আরেকটাবার একটু জোর করে তোলেন, আমি বক্তৃতায় সামনে আপনাদের এগিয়ে নিয়ে যাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। وقال النبي صلى الله عليه وسلم فاذن المؤذن ثم صلى ركعتين اماما كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ওরে গোলাপ তুই কি প্রথম, ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর খুশবু সদা আতর মাঝে জাগে, মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুলবুলি রে তুই কি প্রথম, বুলবুলি রে তুই কি প্রথম শুনেছিলি মোর নবীর বচন, তাই কি রে তোর কণ্ঠের স্বর শুনতে মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে,
ডাকে সেই শীতের হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বকর গারে সুরে, নবী বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড়ার সাথে জাল বুনিয়া যায়। কবুতর এসে পাশে বসে স্মরণ করে তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বক্তৃতার প্রারম্ভে আল্লাহর নামের একটু জপ জিকির, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু দরুদ সালাম আমরা পাঠ করলাম। এতে আমাদের লাভ হবে না লস হবে? আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? অঙ্গরাজ্য একটি পাঞ্জাব। যেমন বিহার আছে, উড়িষ্যা আছে, কর্ণাটক আছে, রাজস্থান আছে, গুজরাট আছে, তামিলনাড়ু আছে, আছে না? পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, এইরকম করে কেরল, কর্ণাটক, বিভিন্ন রাজ্য আছে ভারতবর্ষের। একটি রাজ্যের নাম পাঞ্জাব, যেটা ভারতবর্ষের উত্তর পশ্চিমে অবস্থিত। কোথায় বললাম? ভারতবর্ষের উত্তর পশ্চিমে অবস্থিত পাঞ্জাব বলে একটি রাজ্য আছে, যেখানে আল্লাহর একজন প্রিয় বান্দা, মাহবুব বান্দা কবরস্থ হয়ে ঘুমিয়ে আছেন ভারতবর্ষের জমিনকে ধন্য করে। লোকটির নাম মুজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? মুজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি। 1200 শতাব্দীর মুজাদ্দেদ ছিলেন যিনি। যেমন আমাদের ফুরফুরা শরীফ, হুগলি জেলার ফুরফুরা শরীফে একজন মুজাদ্দেদের আগমন হয়েছিল 100 বছর আগে। লোকটির নাম ছিল আবু বকর সিদ্দিকী আল কুরাইশি। মুজাদ্দেদ শব্দটি আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো সমাজ সংস্কারক। কি নাম বললাম? সমাজ সংস্কারক। অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন মানুষকে সুপথ দেখিয়েছেন, অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। এনাদের বলা হয় মুজাদ্দিদ। এই পাঞ্জাবের জমিনে জায়গাটির নাম হলো সারহান্দ। কি নাম বললাম? আহমদ সারহান্দি রহমাতুল্লাহ আলাইহি। এই সারহান্দের জমিনে এরকম হচ্ছে কেন? মাইকের জোর যেভাবে ছিল সেভাবে রাখেন, বেশি দিতে হবে না, আমার গলার স্বর বেশি আছে ইনশাল্লাহ। কোকো করলে কথা বলা যাবে না। তো পাঞ্জাবের সারহান্দ বলে একটি জায়গা আছে। ওই সারহান্দের জমিনে আল্লাহর একজন মহান ওলি, আল্লাহ প্রেমিক, খোদাভক্ত বান্দার আগমন হয়েছিল 1200 শতাব্দীতে। আমার ভাইরা, লোকটির নাম ছিল আহমদ সারহান্দি রহমাতুল্লাহ আলাইহি। এই পাঞ্জাব দেশে জনসংখ্যায় সব থেকে বেশি বসবাস করে যারা, এরা হলো শিখ ধর্মাবলম্বী। কি ধর্ম বললাম? শিখ ধর্মাবলম্বী। আমরা যাদের পাঞ্জাবি বলি। আমাদের দেশে দেখবেন অধিকাংশ গাড়ি ড্রাইভিং করে এই পাঞ্জাবিরা, এবং গাড়ির খালাসিগিরির কাজও করে তারা। ওদের ধর্মীয় নেতার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? ওদের ধর্মীয় নেতার নাম মিস্টার গুরু নানক। আমাদের ধর্মীয় নেতা আছে না নাই? কথা বলে। হিন্দু ভাইদের আছে না নাই? জৈনদের আছে না নাই? ইহুদের আছে না নাই? খ্রিস্টানদের ধর্মীয় নেতা আছে না নাই? প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একজন ধর্মীয় নেতা আছে। তো শিখেদের ধর্মীয় নেতার নাম হলো মিস্টার গুরু নানক। বৌদ্ধদের ধর্মীয় নেতার নাম গৌতম বুদ্ধ। ইহুদিদের ধর্মীয় নেতার নাম মোজেস বা মুসা। খ্রিস্টানদের ধর্মীয় নেতার নাম ঈসা বা যিশু। হিন্দু ভাইদের ধর্মীয় নেতার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের নেতার নাম কি? আলহামদুলিল্লাহ, আমাদের নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো শিখেদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো 4টি।
কটি বললাম? শিখ ধর্মাবলম্বী গুরু নানকের আদর্শের অনুসরণ অনুকরণ যারা করে এদের 4টি সুন্নত মেনে চলতে হয়। সুন্নত শব্দটি আরবি ভাষা, বাংলা অর্থ হলো এদের জীবন আদর্শ, তার জীবন আদর্শ বাস্তব জীবনে রূপদান করে চলতে হয়। আমাদেরও ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো 4টি। কটি বললাম? 4টি। এর ভিতরে 3টিকে আমরা বাস্তব জীবনে রূপদান করে চলার চেষ্টা করি। আমি খুব টুকটুক করে একটু তথ্য দিয়ে আমার বক্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রথমে আমি একটু ট্রাক্টর দিয়ে নিচ্ছি। ট্রাক্টর বোঝেন তো? আচ্ছা, ঘাস বাগানে দানা ছড়ালে চারা হবে জঙ্গলে? আচ্ছা, জমিটা যদি একটা বা দুটো ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে ঘাসগুলো মেরে দেওয়া হয়, তারপরে যে কোনো দানা দিলেও চারা হবে না? হবে না? জমি পরিষ্কার করে দানা দিলে সব দানায় চারা হবে। এইবার আমি একটু দানা বুনিয়ে দিয়ে যাব, চারা তৈরি হবে। এ চারায় তেল সার পাউডার আপনাদের দিতে হবে। আর যদি তেল সার পাউডার দিতে আসবে না, গাছ যখন সতেজ হয়ে পূর্ণবয়স্ক হয়ে যাবে ইনশাআল্লাহ ওতে ফল হবে, ফসল হবে। ফসলগুলো কর্তন করে বাড়ি এনে আপনারা ভবিষ্যৎ জীবনে বসে বসে খেতে পারবেন। সকলে রাজি আছেন তো নাকি? তবে তেল সার পাউডার দিতে কিন্তু আমি আসবো না, আমি শুধু দানা বুনে দিয়ে যাবো। চারার তদবির ট্রিটমেন্ট আপনাদের করতে হবে। এই জন্য একটু দানা বুনতে চাচ্ছি, প্রথমে একটু ট্রাক্টর দিতে চাচ্ছি 2-5 মিনিটের জন্য। তাহলে আমার কোরআন হাদিসের আলোচনা করতে দানা ছড়াতে সুবিধা হবে। আমি আশা রাখি আল্লাহু আকবার, আল্লাহর কোরআন এবং নবীজির জওয়ানে হাদিস শরীফ, এই ভিতরে কোনো মিথ্যা কথা আছে? কথাগুলো সত্য বিশ্বাস করে যদি আপনি তেল সার পাউডার দেন, অবশ্যই চারা গাছ সতেজ হবে, বড় হবে, প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে ফল ধরবে, ফসল হবে। সেগুলো কর্তন করে ভবিষ্যৎ জীবনে কোটি কোটি বছর বিনা পয়সায় বিনা বাজারে আপনি বসে বসে শুধু হুকুম করবেন, মাল এসে হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গাটির নাম হলো আল্লাহর জান্নাত। কি নাম বললাম? আচ্ছা, জান্নাতে কেউ বাজার করতে যাবে? আচ্ছা, বাজার করতে যাবে না। কেউ পকেটে পয়সা করে নিয়ে বাজারে যায় না, খালি হাতে যায়? আমাদের দেশে পয়সা নিয়ে যেতে হয়, কিন্তু ওখানে কোনো পয়সা কড়ি লাগবে না। আর আপনার তাবেদারির জন্য 70টা জান্নাতি 18 বছরের হুর আল্লাহ বরাদ্দ করে দেবেন আপনার শুধু তাবেদারি করার জন্য। এদের বয়স করা হবে 18 বছর। 18 বছরের বয়স করা হবে। 1 লক্ষ 2 লক্ষ বছর পেরিয়ে গেলে 18 বছরের সুন্দরী যুবতী হুর 19 বছরের বয়সে দেখাবে না, আবার 18 বছরের যুবতী হুর 17 বছরে দেখাবে না। একই রকম চেহারার কাটিং থাকবে। আমাদের দেশে দেখবেন ছেলে মেয়েদের যখন বিয়ে হয় চেহারার সৌন্দর্য দেখতে যথেষ্ট ভালো থাকে, কিন্তু একটা মেয়ে বিয়ের পরে বছর 1.5 পেরিয়ে গেলে একটা বাচ্চা যদি হয় তো দেখবেন ও ঘেবে পেয়ারা মার্কা হয়। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ মেয়েদের বাচ্চা হয়ে গেলে চেহারার সৌন্দর্য বিয়ের সময় যেমন ছিল, একটা বাচ্চা হয়ে গেলে আর তেমন থাকে, ঘেবো পেয়ারা মার্কা হয়ে যায়। যুবকেরাও এরাও যখন বয়স বেশি হয়ে যায়, 30, 35, 40 বছরে কোটা পেরিয়ে যায়, যৌবন বয়সের মতো তার চেহারার সৌন্দর্য থাকে। কিন্তু জান্নাতি পুরুষদের চেহারা 24 বছরের বয়স করা হবে। কোটি কোটি বছর পেরিয়ে গেলেও 25 বছর বয়স হবে না, 23 বছর হবে না, একই রকমের বয়স থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর 70টা জান্নাতি হুর গেলেমান, এরা শুধু আপনার হুকুমের তাবেদারি করার জন্য পাশে সবসময় মজুদ থাকবে। আপনি মনে মনে কোনো চিন্তা ভাবনা করলেও সেটা আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ বলছে তুমি অন্তরে যে জিনিসটা চিন্তা করছো আমি ওটা জানি। সঙ্গে সঙ্গে তুমি যদি একটা সুন্দর পাখি উড়ে যাচ্ছে দেখে মনে মনে চিন্তা করো পাখিটা দেখতে এত সুন্দর, কত রকমের রং তার ডানায় পাখায় লাগানো আছে, না জানি ওর গোশতটা খেতে কেমন মজা হবে, এত সুন্দর দেখতে। যেমন ময়ূর দেখতে ভালো না খারাপ? পেখম তুলে যখন নাচে কত সুন্দর দেখায়। এর থেকেও দামি দামি সুন্দর সুন্দরী পাখিগুলো আল্লাহ পাক জান্নাতের ভিতরে রেখেছেন। মনে মনে চিন্তা করবেন, একটু কাউকে বলবেন না, কেউ জানবে না, শুধু মনে মনে চিন্তা ভাবনা করবেন এই পাখিটা দেখতে এত সুন্দর, না জানি ওর গোশত কত টেস্টফুল হবে, কত মজাদার হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতি হুরেদের জানাবেন আমার বান্দা পাখির গোশত খাওয়ার ইচ্ছা প্রকাশ করছে। সারা জীবন পৌষ মাসের শীতকে উপেক্ষা করেছে, পৌষ মাসের শীতে কম্বল মুড়ি দিয়ে থাকেনি, মুয়াজ্জিন ভোরবেলা যে আজান ধ্বনি দিয়েছে
এরকম বলে লাথি মেরে মসজিদে জামাতে শরীক হয়েছে, ঠিক কিনা? রমজান মাসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমের সময় 6:30টার পরও মাগরিবের আজান হয় না। যখন 6টা বেজে গেছে, আধা ঘন্টা বাকি, মনে হচ্ছে যদি 3 কলসি পানি দেয় তাও বোধহয় খেয়ে ফেলবো, এত পিপাসা লেগেছে, এত ক্ষুধার জন্য কষ্ট লেগেছে, তবু শুধু ঘড়ির দিকে তাকাচ্ছে, এখনো 15 মিনিট বাকি, এখনো 10 মিনিট বাকি। ইচ্ছা করলো পুকুরে ডুব মেরে 2 গ্লাস পানি খেতে, পারতো না? কথা বলে। ঘরের ভিতরে দরজা জানলা লাগিয়ে পাউরুটি একখানা কিনে খেয়ে আবার মাগরিবের সময় ইফতারে যে অ্যাটেন্ড করলে কেউ তাড়াই দিত? কেউ বলতো যে প্লেট দে, তুই ঘরের ভেতরে পাউরুটি খেয়েছিস একখানা? বলবে কেউ? চুরি করে মানুষ কত কিছু করতে পারে, কিন্তু রমজান মাসে মানুষ ভয় করে শুধু আমার আল্লাহর, ঠিক কিনা? পানির তলায় ডুব মেরে পানি খেলে তো কেউ দেখতে পাবে না, কিন্তু খায় রোজাদার? খায় না। আল্লাহ বলবেন, একটা মাস না খেয়ে অনাহারা থেকে বান্দা আমার হুকুম তামিল করেছে। পৌষ মাসের শীত, মাঘ মাসের শীত উপেক্ষা করে মর্জিনার আযান ধ্বনি ফজরের সময় পানির পুকুরের পানি পর্যন্ত হিমালয় পাহাড় মার্কা হয়ে রয়েছে, হাতে লাগলে হাত কনকন করে, এত ঠান্ডা শীত, তবু বান্দা উপেক্ষা করে হাত ধুয়েছে, মুখ ধুয়েছে, পা ধুয়েছে, মুখমণ্ডল ধুয়েছে, মাথা মুছে করেছে, চুলের উপর দিয়ে পানি লাগিয়েছে। সেই বান্দা এখন যেটা ইচ্ছা করবে, আমি যদি না দিই আমার ওয়াদা ভঙ্গ করা হবে। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি আল্লাহ যত ওয়াদা বান্দার জন্য করেছি একটা ওয়াদাও কোনোদিন ভঙ্গ করিনি এবং ভবিষ্যতও করব না। আল্লাহ পাক সেদিন আমার মনের ভিতরে গোপন খবরটা প্রকাশ করে সঙ্গে সঙ্গে জান্নাতে হুরদের বলবেন, ওই পাখি জবাই করে রান্না করে ভুনা করে আমার বান্দার সামনে হাজির কর। বান্দার সামনে যখন হাজির করবে, বান্দা জিজ্ঞাসা করে এটা কিসের গোশ? তখন ওই জান্নাতি হুরেরা বলবে যে পাখিটা দেখে মনে মনে ভাবছিলে যে পাখিটা দেখতে এত সুন্দর, গোশত না জানি কত টেস্টফুল মজাদার হবে, এই তুমি ধারণা করছিলে। আল্লাহ তোমার অন্তরের গোপন খবর রাখেন, তাই আমাদের দিয়ে ভুনা করিয়ে তোমার সামনে পরিবেশন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই না? সবাই চাই। আলহামদুলিল্লাহ। আমি হাত তুলতে বলবো না, কারণ শীতকাল, চাদরের ভিতরে হাত ঢুকিয়ে রেখেছেন, আবার বার করে উঁচু করবেন। আমি আপনাদের মুখের কথাই খুশি হলাম। আপনারা অবশ্যই চান, আমিও চাই, ঠিক কি না? সেই জান্নাত চাই। এই জান্নাত পেতে গেলে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক আমাদের তৈরি করতে হবে, এই জন্য আমি একটা তথ্য দিতে চাইছিলাম। সেটি হলো এই, পাঞ্জাবের অধিকাংশ জনগণ শিখ ধর্মাবলম্বী, যাদের আমরা পাঞ্জাবি বলে ডাকি। এই শিখ ধর্মাবলম্বী ধর্মগুরু যিনি, যার নাম হলো মিস্টার গুরু নানক, তার বাহ্যিক সুন্নত হলো 4টি। কটি? 4টি। একটি সুন্নত হলো মাথায় পাগড়ি বাঁধতে হয়। কি করতে হয়? শিখ ধর্মাবলম্বী যারা, পাঞ্জাবি যারা, ওরা যেখানেই বাস করুক দেখবেন ওরা কোনোদিন ওদের ধর্মীয় সুন্নত নষ্ট করে না, ওরা মাথায় পাগড়ি বাঁধে। 2 নম্বর, পাগড়ির ভিতরে একটা লম্বা চুলের বেনি বিবনি থাকে, অল্প কিছুটা চুল নিয়ে বিবনিকে তো একটা শিখকে রাখে, শিখকে, এরে বেনি বলা হয়। কি বলা হয়? বেনি বা বিবনি, এটা ওদের রাখতে হয়, ধর্মীয় নেতার আদর্শ। 3 নম্বর, ওদের মুখে দাড়ি রাখতে হয়। কি রাখতে হয়? দাড়ি রাখতে হয়। 4 নম্বর, ওদের 2 হাতে 2টি বালা পরতে হয়। প্রত্যেকটি শিখ ধর্মাবলম্বী পাঞ্জাবি তাদের হাতে দেখবেন 2টো করে বালা পরা, একটা করে 2টো, 2 হাতে 2টো বালা। এটা যেখানেই থাক, সুরাটে থাক, মিরাটে থাক, রাজস্থানে, গুজরাটে, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে, বিহারে, কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবাংলায়, যেখানেই থাক ওরা ধর্মীয় সুন্নত নষ্ট করে না। ওদের ধর্মগুরুর নিদর্শন ওরা বাস্তবে রূপদান করে চলে। আমাদের ধর্মীয় নেতার সুন্নত আছে না নাই? কথা বলে। আমি তো এখনো তথ্য দেইনি, এতে আপনাদের ভয় লেগে যাচ্ছে, তথ্য দিতে ভয় লেগে যাচ্ছে। আমাদের ধর্মীয় নেতার সুন্নত আছে না নাই? আছে। একটু জোরে কথা বলবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। আমাদের প্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক সুন্নত হলো 3টি, মতান্তরে 4টি। কটি বললাম? 3টি বা 4টি। আমার ভাইরা, একটি সুন্নত হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় পাগড়ি বাঁধতেন। কি বাঁধতেন? পাগড়ি বাঁধতেন, এবং পাগড়ির তলায় একটা করে টুপি থাকতো। নবীজির মাথায় পাগড়ির তলায় একটা টুপি থাকতো। 3 নম্বর হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে দাড়ি রাখতেন।
জীবনে দাড়ি কর্তন করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বলেছেন মান কাতাল্লাহি আফা কাতালানি, যদি কোনো ব্যক্তি আমার সুন্নত দাড়িকে ছুরিকেছি দিয়ে কর্তন করলো বা কাতালানি, সেজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে মার্ডার করে দিয়ে দিল। যে লোকটি আমার প্রাণ নাশ করে মার্ডার করে দিল, ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাত, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, সে আমার কেউ না, আমি তার কেউ না। এই জন্য আমরা মুসলমান নবীর উম্মত যদি প্রকৃত হই, তাহলে আমাদের দাড়িতে খুরকেছি লাগানো যাবে? কথা বলেন না, লাগানো যাবে না। কারণ নবীজি দাড়িতে কোনোদিন খুরকেছি লাগাননি। এই জন্য রসুল বলছেন কেউ যদি দাড়ি কর্তন করে, সেজন্য আমি মোহাম্মদ আমারে মার্ডার করে দিল। ফা কাতালানি, সেজন্য আমি মোহাম্মদ রসুল্লাহ আমারে মার্ডার করে দিয়ে দিল, আমার প্রাণনাশ করলো। হাদিস শরীফ এসেছে বিনা অপরাধে বিনা দোষে কোনো ব্যক্তি প্রাণনাশ করলে লোকটা সঙ্গে সঙ্গে কাফেরে পরিণত হয়। কি হয়? কাফের হয়ে যায়। কাফেরের ঠিকানা কোথায়? আলহামদুলিল্লাহ, কাফেরের ঠিকানা হলো জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আমিন।